আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসা আমি অনেক বেশি ভালো আছি। তো আমার অনেক আপুদের আমার কাছে প্রশ্ন থাকে, আমি কি ফ্রেম ব্যবহার করি সেলাই করার জন্য, কি সুতা বা কি মার্কার ব্যবহার করি আর্ট করার জন্য, কি ধরনের সুই ব্যবহার করি, শুয়ের সাইজ কি, A to Z আজকে আপনাদেরকে আমি বলবো। তার জন্য অবশ্যই কষ্ট করে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো বাটনে ক্লিক করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই কষ্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাতে করে আমার ভিডিও নোটিফিকেশন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তো কথা না বাড়ায় প্রথমে যে ফ্রেমটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে আমার সবথেকে বড় ফ্রেম। আর এখন আমার হাতের যে ফ্রেমটা এটা হচ্ছে আরেকটু ছোট। এই দুইটা ফ্রেম কিন্তু কাঠের। আমি যখন ড্রয়িং করি অনেক সময় আমার গোল দরকার পড়ে, তো সেক্ষেত্রে আমি আমার ফ্রেম থেকে খুলে নেই, মাঝখানেটা দিয়ে কিন্তু ড্রয়িং করি। আর এটা হচ্ছে কাঠের আমার সব থেকে ছোট ফ্রেমটা। এই কাঠের ফ্রেমগুলো কিন্তু আহামরি খুব বেশি একটা দাম না, আমার ঠিক প্রাইসটা মনে নেই কারণ অনেক দিন আগে কেনা। আর এগুলোর প্রাইস হচ্ছে অনেক সময় একটু কম বেশি হয়। তো আপনারা যে কোনো সুতার দোকানে গেলে ইনশাল্লাহ পেয়ে যাবেন। আমি কিন্তু 3 টাইপের ফ্রেম ব্যবহার করি। প্রথমে আপনাদেরকে কাঠের ফ্রেম দেখিয়েছিলাম, আর এখন যে ফ্রেমটা আমি দেখাচ্ছি এটা কিন্তু প্লাস্টিকের ফ্রেম। এটা প্লাস্টিকের ফ্রেম হলেও প্লাস্টিকের কোয়ালিটিটা অনেক ভালো। আর এটা হচ্ছে নাটাসে অ্যাডজাস্ট করা যায়, মানে টাইট করতে পারবেন, লুজ করতে পারবেন। আপনার কাঠের যে ফ্রেমগুলো এগুলোর মধ্যে কিন্তু নাট সিস্টেম থাকে না, এটা অটোমেটিক্যালি আপনার টাইট হয়ে যায়, কাপড় অনুযায়ী আপনার যতটুকু দরকার অ্যাডজাস্ট হয়ে যায়। এটা হচ্ছে আমার আরেকটা ফ্রেম প্লাস্টিকের। এই প্লাস্টিকের ফ্রেমটা একটু আরেকটু কম দামি। তো আমি বিভিন্ন রকমের ফ্রেম দিয়ে কাজ করি, বিভিন্ন দামেরই। এগুলো কিন্তু খুব বেশি দাম না, যে কোনো সুতার দোকানে গেলেই পাবেন। আর আমার এখানে কয়েকটা সাইজের ফ্রেম আমি ব্যবহার করেছি, ছোট বড় সবগুলো সাইজে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এগুলো দিয়ে কাজ করতে কিন্তু অনেক ভালো সুবিধা হয় আমার। আমি খুব বেশি দামি ফ্রেম ব্যবহার করি না। হলুদ ফ্রেমটা ছিল আমার সব থেকে ছোট ফ্রেম, ছোট কাজ করার জন্য। এখন আমি যে মার্কারটা ব্যবহার করি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই মার্কারটা কিন্তু যে কোনো স্টেশনারি দোকানেই পাবেন, খুব বেশি দাম না, 5 টাকা 10 টাকা, এর বেশি নিবে না, এক এক জায়গায় এক এক রকম নিবে। তো আমি সব দামটাই বলে দিলাম। আর এটা হচ্ছে আপনার ওয়াশ করার পরে দাগ উঠে যায়, আপনি যা কাপড়ে আর্ট করেন না কেন ওয়াশ করার পরে দাগ উঠে যাবে। এখন হচ্ছে আমি যে সুইটা দিয়ে কাজ করি সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। আমার এই সুইটা কিন্তু খুব বেশি মোটা না, আবার খুব বেশি চিকনো না, মাঝারি সাইজের সুই। এটাও আপনি সুতার দোকানে গিয়ে বললে হবে আমাকে মাঝারি সাইজের সুই দেন, তাহলেই দিয়ে দিবে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন না। আপনারা আরও কি কি জানতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।